হ্যালো ভিউয়ার্স, আমাদের বাঙালিদের কাছে শর্টকাট রান্না মানে হচ্ছে চিকেন। এটা আমি মনে করি। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, 12 মাসে যে কোনো সময় চিকেন ইজ দ্য বেস্ট। তো সেমনি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ঘরোয়া রান্না। বাড়িতে আমরা এরকম প্রায় খেয়ে থাকি। সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে চিকেন রান্না করা। সর্ষের তেলটাতে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। আর যদি তার সঙ্গে দই, গরম মশলা পড়ে যায় আর রসুন পড়ে যায়, গোটা রসুন, তাহলে তো বলতেই হয় না। তাহলে আজকে এরকম একটা ভিডিও নিয়ে এসেছি, দেখাবো রান্নাটাকে, শেয়ার করবো তোমাদের সবার সঙ্গে। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। চলো জেনে নিই আজকের রেসিপিটা। আমাদের প্রথম উপকরণ হচ্ছে, সেটা হচ্ছে আদা রসুনের একটা মিশ্রণ। এখানে আমি 6টা রসুন নিয়েছি, অল্প আদা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা অর্ধেক রসুন, বাকিটা এখানে দেওয়া আছে, একটা গোটা পেঁয়াজ আর দই, এটা তো লাগবে। তার সঙ্গে নিয়েছি চিকেনটাকে আমি একটু আগেই এইভাবে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, দাগ দাগ দিয়ে দিয়েছি, এতে ভালো করে মশলাটা যায়। আর একটা কথা, যেহেতু সম্পূর্ণটা বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে, তাই আমি ইউজ করছি কড়াই। ফ্রাই প্যানের থেকে কড়াই রান্না করে যা মজা, সেটা যে রান্না করতে জানে বা পারে সেই বুঝতে পারবে, বাকিরা ভাববে যে কী করে হলো। তো সবার আগে আমি এই রসুন বাটাটা আর আদা বাটাটাকে এখানে নিয়ে নেব, পুরোটাই নিয়ে নেব। তারপর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, 1 চামচই দেবো। তারপর দিচ্ছি দইটাকে একটু আগে থেকে ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু দানা দানা কেটে যাবে। আমি এখানে দইটাকে পুরো মিশিয়ে নিলাম। এরপর যাচ্ছে সর্ষের তেল। পুরো জিনিসটাকে এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। একদম কিচ্ছু করতে হবে না, একটুখানি ম্যারিনেট করতে হবে। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো। আর সবসময় দইটাকে ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু এই দইটা দানা কেটে যায়, তখন আর দেখতে কেমন লাগে একটা বেশ। তাই একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। তাহলে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার পর দেখা হচ্ছে। আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি। যেহেতু সর্ষের তেলটা দিয়ে আগেই মাংসটা মাখিয়েছিলাম, তাই এই ক্ষেত্রে এখন একটু তেলটা আমরা কম দেব, এতেই হয়ে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দেবো তেজপাতা, অর্ধেকের থেকেও কম দারচিনি আর 3টে লং। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। তার সঙ্গে দেব অল্প নুন, তাহলে পেঁয়াজটা জলদি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। রান্না করতে করতে বলাটা একটুখানি হেক্টিক হয়ে পড়ছে, কারণ খুব নয়েজ চলে আসছে। দেখা হচ্ছে ভিডিওর একদম শেষে খাবার টেবিলে, সঙ্গে থাকো। খুবই দুঃখিত, একটা ফোন অ্যাটেন্ড করতে গিয়ে আমার পেঁয়াজটা হালকা ধরে গেছে। এটার জন্য আমার হাতে কিছু নেই, আমি আলাদা করে করতে পারবো না। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে সব জলদি জলদি করে নিতে হবে। সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখবো কি স্ট্যাটাস। টমেটোগুলো একদম গলে গেছে।
ঠিক এই যখন কালারটা আসছে এই স্টেজে দিয়ে দেবো আমাদের এই রসুনটা, যেটা অর্ধেক রাখা ছিল। মশলা থেকে একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের চিকেনটা দেওয়ার সময় হয়ে গেছে, আমরা এবার চিকেনটা দিয়ে দেবো। এইবারে হচ্ছে কষানোর পালা। যতক্ষণ কষবো, যতটা কষবো তত ভালো মাংসর টেস্ট বেরোবে। যেহেতু আমাদের ম্যারিনেট করা ছিল, তাই আশা করছি খুব বেশি আমাদের সময় লাগবে না চিকেনটা করতে, তবে একটা 20-25 মিনিট ধরে চলতে হবে। চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে গেছে, সেটা আমি বুঝতে পারছি। এবারে জাস্ট নুনটা দিয়ে দেওয়া আর ঢাকা দিয়ে দেওয়া। আমরা নুনটা একবারই ব্যবহার করেছি, এইবারে নুনটা দিতে হবে। আপনারা আমাদের আন্দাজ মতো নুনটা দেবেন, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার কতটা নুন লাগবে আপনার। তবে আমি একটুখানি গ্রেভি বানাবো, তাই একটু নুনটা বেশি দিলাম। আশা করছি আমাকে এরপরে নুন দিতে হবে না। এখন আমি চিকেন ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। বলে বোঝাতে পারবো না চিকেন থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। যাও এখন দেখি খুলে একবার কি কন্ডিশন। তলাতে লেগেও যায়নি, আর যা গ্রেভি ছিল প্রথমে ওতেই রান্না হয়েছে, আর চিকেন থেকে অল্প জল ছেড়েছে। এছাড়া আমি কোনো এক্সট্রা জল এখানে ইউজ করিনি। এরপর আমরা অ্যাড করবো এখানে চিকেন মশলা। আমি এখানে 1 চামচই দিচ্ছি। বেশ গা মাখা মাখা গ্রেভি তৈরি হয়েছে, আর গন্ধ কিন্তু মারাত্মক আসছে। যারা দেখবেন ভিডিওটা বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট দেবেন, আর তারপরে লাইক আর যা যা শেয়ার করে দেবেন। কিন্তু আগে এটা বানিয়ে খেয়ে দেখুন। এবার ঢাকা দেবো ম্যাক্সিমাম 5 মিনিট, তার বেশি না। শুরুতেই একটুখানি পেঁয়াজটা ধরে গেছিলো ঠিকই, একটা ফোন এসেছিল, তো তারপর থেকে রান্নাটা খুব পারফেক্ট হয়েছে। আর ওই পেঁয়াজ পোড়াটাকে বাদ দিয়ে দিন, আপনারা পোড়াবেন না তাহলেই হবে। বাকি সমস্ত প্রসেস সব কিছু কিন্তু এরকমই থাকবে। আর আমি লাস্টে নামানোর আগে আমি এখানে অ্যাড করব ধনে পাতা। ধনে পাতাটা খাবারের টেস্ট দ্বিগুণ করে দেবে। একটু আপনাদেরকে জুম করে দেখাই যে রান্নাটা কেমন হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, উপর থেকে ধনে পাতাটাকে ভালো করে ছড়িয়ে দেবো। জাস্ট একবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এরপর একদম খুলবো খাওয়ার সময়। খাবার একেবারে রেডি। এই হচ্ছে আমাদের ফাইনাল খাবার। আমরা একটা পাত্রে তুলে রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খেতে খুব সুন্দর হয়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। এই হচ্ছে গ্রেভি।